হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু কণিকাস কুজিন। আমি আজকে বানাচ্ছি পালক পনির। এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন। এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলো আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আমি কড়াইতে 2 গ্লাস মতো জল নিয়ে নিচ্ছি। জলটা আমি গরম করে নেব। জল ফুটতে শুরু করেছে, এর মধ্যে 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। লবণ দিচ্ছি 1/2 টিস্পুন। জল ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাক। পালং শাকগুলো 4-5 মিনিট আমি এই গরম জলে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ পালং শাকগুলোকে আমি ফোটাবো না। এবার আমি বরফ জল রেডি করে নিচ্ছি। জলের মধ্যে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। পালং শাকগুলো হয়ে গেছে। এবার পালং শাকগুলো আমি গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে বরফ জলে দিয়ে দেব। এবার আমি পালং শাকগুলো থেকে হাত দিয়ে চেপে চেপে জল বার করে নেব। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আমি পালং শাকটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ফ্রাইং প্যানে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 250 গ্রাম পনির চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে পনিরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি কড়াইতে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। জিরেগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু সটে করে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হিং। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো ছোটো সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি লঙ্কা বাটা দিলাম 1 টিস্পুন। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। হলুদ দিচ্ছি 1/2 টিস্পুন। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। কসুরি মেথি গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। মশলাগুলো পুড়ে না যাওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি মশলাগুলো কষানো হয়েছে কিনা। মশলাগুলো থেকে তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি এবার পালং শাক বাটাটা দিয়ে দিচ্ছি। পালং শাক বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পালং শাকগুলো থেকে যতক্ষণ তেল না বেরোচ্ছে ততক্ষণ পালং শাকগুলো রান্না করতে হবে। এবার ঢাকনা দিয়ে পালং শাকগুলো কিছুক্ষণ হতে দেব। 10 মিনিট পর আমি চেক করে নিচ্ছি পালং শাকগুলো হয়েছে কিনা। পালং শাকগুলো থেকে তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। শাকটা প্রায় হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি এখানে ছোট বাটির 1 বাটি ফ্রেশ ক্রিম দিয়েছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি। পালক পনিরটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পালং শাক থেকে কেমন তেল ছেড়েছে। এটা গরম গরম রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।